দুনিয়ার আদালত ভিন্ন, আল্লাহর আদালত ভিন্ন। আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ আপনার বান্দা ভালো খাবার চায়, তাকে কি খাবার দেব পেটের ভোগ নিবারণ করবে? আল্লাহ বলবেন, ফেরেশতা এমন একটা খাবার আমার বান্দাকে দাও যেই খাবার খাইয়া আমার বান্দার পেটের খিদা নিবারণ হবে না, আমার বান্দার পেটের বুকটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কেমন খাবার দিবে জানেন? আল্লাহর হাবিব বলেন, উম্মত ভালো করে শোনো, এমন খাবার পাবিষ্ট বান্দা বান্দিকে ফেরেশতা দিবে। বান্দার সামনে খাবার যখন হাজির করবে, এমন খাবার হাজির করবে, নবী বলেন ওই খাবারটা যেই মাত্র মুখের ভিতরে ঢুকাইবে, লোকমাটা যেই মাত্র মুখের ভিতরে আস্তে করে ঢুকিয়ে দিবে, নবী বলেন মুখের ভিতরে ঢুকানো মাত্রই বান্দার পুরা জিহ্বাটা একদম পচে যাবে। কি হবে? কষ্ট নিতেছেন আপনারা? বান্দা ওই লুকমাটা মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে বান্দার জিহ্বাটা একদম আগুন দিয়া জ্বালায়া দিলে যেমন শেষ হয়ে যায়, বান্দার জিহ্বাটা একদম কি হয়ে যাবে? পচে যাবে। একদম আগুনের কারণে বান্দার জিহ্বাটা একদম জ্বলে যাবে, পচে যাবে। বান্দার শাস্তি বাড়ে না কমে? আওয়াজ করে কোন বান্দার শাস্তি বাড়ে না কমে? বান্দার শাস্তি কিন্তু বাড়তেছে। বান্দার জিহ্বাটা যখন একদম পচে যাবে, বান্দা আর সহ্য করতে পারবে না। একদিকে বান্দার জিহ্বাটা পচা, ভয়ানক কি ভয়ানক, তার ভীষণ ব্যথা শুরু হবে। আবার পেটের খিদার কারণে বান্দা অস্থির হইয়া ছটফট করবে। হাজার বছর আবার চিৎকার করে বলবে, আল্লাহ ভালো একটা খাবার দেন, পেটের বুকটা নিবারণ করি। 1000 বছর পরে মালিক ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ কি খাবার দিতে পারি? আল্লাহর পক্ষ থেকে 2 নম্বরে এমন একটা খাবার বান্দার সামনে হাজির করা হবে। ও মুরব্বী বাবারা, জওয়ান ভাইয়েরা, ভালো করে শোনেন। আল্লাহর হাবিব বলেন 2 নাম্বার খাবারটা যখন বান্দা মুখের ভিতরে ঢুকাইবে, ঢুকানো মাত্র ওই বান্দার গলার ভিতরটা একদম পুড়ে যাবে, মানে জ্বলে যাবে। আরো 1000 বছর বান্দা লাফালাফি করবে। 3 নম্বরে আল্লাহর পক্ষ থেকে এমন একটা খাবার বান্দার সামনে হাজির করবে। বান্দার সামনে 3 নম্বরে এমন একটা খাবার বান্দার সামনে হাজির করবে। বান্দা ওই খাবারটা যখন খাইবে, আল্লাহর হাবিব বলেন ওই খাবারটা খাওয়া মাত্রই বান্দার গলার মাঝখানে ওই খাবারটা আটকা পড়ে যাবে। অর্থাৎ বান্দার গলার মাঝখানে আটকা পড়বে, মানে ওই খাবারের চতুর্দিকে থাকবে ভীষণ ভীষণ কাঁটা। মনে করেন সুইয়ের মতো চুকা চুকা কি থাকবে, কাঁটা থাকবে। ওই খাবারটা মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে বান্দার গলার ভিতরে আটকা যাবে, আর চতুর্দিকে ওই বিষাক্ত কাঁটাগুলা বিদ্ধ হয়ে যাবে। বান্দা অস্থির হয়ে যাবে, ভালো করে আওয়াজ করে আর চিৎকার করতে পারবে না, কান্নাকাটি করতে পারবে না। বান্দা এবার আফসোস করবে আর বলবে, আল্লাহ কেমন খাবার দিলাম, গলার মাঝখানে আটকা পড়ে গেল, আর তো ভালো করে চিল্লা পাল্লা করতে পারি না। আয় আল্লাহ, দয়া করে একটা ভালো খাবার যদি আমাকে দিতেন, আমার পেটের ভোগটা আমি নিবারণ করে একটু শান্তি পাইতাম। আসলে আল্লাহ বলেন, বান্দা জাহান্নাম শান্তি পাওয়ার জায়গা নয়। জুড়ে কণ্ঠে কিনা? বান্দা জাহান্নাম থেকে বাঁচার জন্য চিৎকার করবে। জাহান্নামে বান্দার চামড়া একবার পুড়ে যাবে, জ্বলে যাবে, আবার নতুন ভাবে চামড়া উঠাইয়া দেওয়া হবে। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম। বান্দার চামড়াগুলা যখন আগুনে জ্বালায়া শেষ করে দেবে, সাথে সাথে আবার নতুন চামড়া গজায়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তো জাহান্নামীদের পরিচয় আল্লাহ দিয়েছেন 2টি। জুড়ে বলেন কয়টি? জুড়ে বলেন কয়টি? 1 নাম্বার হলো যারা সীমা লঙ্ঘন করে। সংক্ষেপে 1 নাম্বার হলো যারা সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারী মানে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করে। এক্সাম্পল, নামাজ রোজা না পড়লে, না রাখলে গুনাহ হয়। বান্দা ভালো করে জানে, জানার পরও নামাজ পড়ে না, রোজা রাখে না, ওরা হলো সীমা লঙ্ঘনকারী। আর 2 নম্বরে হলো ওয়াথারাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াকে বান্দা অগ্রাধিকার দেয়, পরকালের তুলনায় এই দুনিয়াকে অগ্রাধিকার দেয়। কেমনে দেয়? বান্দা ভালো করে জানে সুদ খাইলে গুনাহ হয়, ঘুষ খাইলে গুনাহ হয়, জানার পরও যেই
বান্দা সুদি কারবার করবে, সুদি ব্যবসা করবে, ঘুষের লেনদেন করবে, আল্লাহ বলেন ওয়াথারাল হায়াতাদ দুনিয়া, ওই ব্যক্তি তো পরকালের তুলনায় এই দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছে। এই দুইটা কারণ যার মধ্যে পাওয়া যাবে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা বা তাদের ঠিকানা হবে জাহান্নাম। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো জাহান্নামীদের সংক্ষিপ্ত পরিচয়। এবার জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা কি কি শাস্তি দিবেন সেই বিষয়টা একটু ক্লিয়ার করি, সামনে আমরা চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন আইটেমে শাস্তির ব্যবস্থা করবেন। যেমন একজন আসামি যদি হয়, খুনের আসামি যদি হয়, অপরাধী যদি হয়, জেলখানায় ঢুকলে পরে এক ধরনের শাস্তি দেওয়া হয় না, বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়। কাউকে রিমান্ডে নেওয়া হয়, কাউকে বিভিন্ন ধরনের রিমান্ডে নিয়ে মানে তাকে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, কষ্ট দেওয়া হয়। তার এই চুরির কারণে বা অবৈধ কাজ করার কারণে পুলিশ বা প্রশাসনের ভাইয়েরা তাকে শায়েস্তা করে, কথা কোন ঠিক কিনা? তার পাপ হিসাবে তাকে সাজা দেওয়ার জন্য তাকে কষ্ট দেওয়া হয় বিভিন্ন কায়দায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক একজন জাহান্নামীকে শায়েস্তা করার জন্য আল্লাহ পাকেরও রিজার্ভ পুলিশ আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আল্লাহ পাকেরও রিজার্ভ পুলিশ আছে না নাই? রিজার্ভ পুলিশ আছে। ফেরেশতা আছে না নাই? ফেরেশতা আসেনি? ফেরেশতা আছে। তো নবী বলেন জাহান্নামীদেরকে আল্লাহ কেমনে শাস্তি দিবেন? বিভিন্ন ধরনের শাস্তি দিবেন। নাম্বার 1, এক নম্বরে আল্লাহ পাক জাহান্নামীদের শাস্তিরা শুরু করবেন কিভাবে? প্রথমেই বান্দার পেটে দারুণ ভুক লাগাইয়া দেওয়া হবে, বান্দার পেটে কিধা লাগিয়ে দেওয়া হবে। আওয়াজ করে বলবেন, আমাদের পেটে যখন দারুণ কিধা লেগে যায় মন মিজাজ কি ভালো থাকে? কথা কোন ভালো থাকে? আমাদের সিলেটে এমনও ভাই আছে, এই রান্না বান্নায় যদি দেরি হয় তার নিজের বউকে তালাক পর্যন্ত দিয়া দেয়। নাউজুবিল্লাহ। এই রান্না বান্নার সুযোগে দেরি হলে বউকে তালাক দেওয়া যায়? আওয়াজ করে বলেন, তালাক দেওয়া যায়? আমাদের আপনার আমার বিবি, আমার আপনার বিবি যারা আছেন, আমাদের বিবিরা হলো নরম মানুষ, তাদেরকে আল্লাহ নরম হিসেবে বানিয়েছেন, ঠিক না? বাঁকা হাড্ডি থেকে বানিয়েছেন। বাঁকা হাড্ডি থেকে বানানোর কারণে মাঝে মধ্যে তাদের উল্টাপাল্টা হয়ে যায়, ভুল ভ্রান্তি হয়ে যায়। এগুলাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। একজন ইমানদার স্বামী হইয়া তার বিবিকে যদি তার ভুল ত্রুটিগুলা যদি আল্লাহ পাকের দিকে তাকিয়ে মাফ করে দেয়, আল্লাহ পাক ওই ব্যক্তির কবরের আযাবকে মাফ করে দিবে। আল্লাহর হাবিব বলেন একজন জাহান্নামী যখন জাহান্নামের আগুনে যাবে, আগুনে জ্বলতে জ্বলতে, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে বান্দার পেটের মধ্যে ভুক লাগিয়ে দেওয়া হবে। এটা সাধারণ ভুক না, জাহান্নামের ভুক। বান্দার পেটে এমন ভুক লাগিয়ে দেওয়া হবে, বান্দা অস্থির হয়ে যাবে, বান্দা সহ্য করতে পারবে না। বান্দা এবার ওই জাহান্নাম থেকে জুড়ে জুড়ে চিৎকার করবে, শোরগোল করবে, চেঁচামেচি করবে, আওয়াজ বিকট শব্দ করে বান্দা আওয়াজ করবে, ডাকবে, আল্লাহ পাককে বারবার ডাকবে। আল্লাহ পাক বলবেন, ও মালিক ফেরেশতা, আমার ওই বান্দা দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ ফরজ হওয়ার পর বান্দা হজ করে নাই, এমন মানুষ আছে না নাই? জাকাত ফরজ হওয়ার পর বান্দা এত ওয়াজ জাকাতের শোনে, তারপর বান্দা হিসাব করে জাকাত আদায় করে না, এমন মালদার আছে না নাই? আছে না না? আপনাদের কুড়িগ্রামে আছে কোটি কোটি টাকার মালিক, রমজান আসতে পরে 1000 কাপড়, কম দামি কাপড়, লঙ্গি আর কি এই শাড়ি লঙ্গি বন্টন করে দিলেই জাকাত আদায় হয়ে যায় না। আপনাকে 1 লক্ষ টাকাতে পাই পাই করে 2500 টাকা জাকাত আদায় করতেই হবে, না হয় কোরআনের আইন আপনি অমান্য করলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে শাস্তি আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, শাস্তি আছে না নাই? আল্লাহর হাবিব বলেন জাহান্নামীর পেটে এমন বুক লাগায়া দেওয়া হবে, এমন কিদা লাগিয়ে দেওয়া হবে, বান্দা অস্থির হইয়া তার মালিক আল্লাহ পাককে ডাকবে আর বলবে, আল্লাহ নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আপনার নাফরমানি করেছে, এই কারণে জাহান্নামে আসছি মাওলা, আর সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না, দয়া করে আমার পেটের ভুকটা নিবারণ করেন, এমন কিছু খাবার আমাকে দেন যেই খাবার খাওয়ার পরে আমার পেটের খিদাটা নিবারণ করতে পারি। ও আমার ইমানদার ভাইয়েরা,
আল্লাহর হাবিব বলেন ওই জাহান্নামী বান্দা একদিন 2 দিন না, কমপক্ষে 1000 বছর, কয় হাজার, কমপক্ষে 1000 বছর বান্দা চিৎকার করবে, কান্নাকাটি করবে। 1000 বছর পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও মালিক ফেরেশতা, ওই জাহান্নামী বান্দা কেন লাফালাফি করে, কেন চিৎকার করে, একটু শোনো। এমনি মালিক ফেরেশতা ঈশা বলবে, ও আল্লাহর পাপিষ্ঠ বান্দা কেন লাফালাফি করো? ও ফেরেশতার সহ্য করতে পারতেছি না, দয়া করে কিছু খাবারের ব্যবস্থা করে দেন, পেটের ভোকটা নিবারণ করি। এবার মালিক ফেরেশতা আল্লাহ পাককে ডাইকা বলবেন, হে পরওয়ারদিগারে আলম, ও হে পরওয়ারদিগারে আলম, ওই পাপিষ্ঠ বান্দা কিছু খাবার চায়, কি খাবার তাকে দিতে পারি? আল্লাহ বলবেন, ফেরেশতা ভালো খাবার দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। চোর ডাকা যদি জেলে যায় শান্তিতে ঘুমাতে পারে না, কিন্তু আমার ভাইয়েরা দুঃখজনক হলো সত্য, চোর বাটপার সন্ত্রাস মাস্তানরা পরিমণির মতো নায়িকারা জেলখানায় গেলে আরামে ঘুমায়, আর আলেম উলামা কোরআনের কথা বলার কারণে জেলখানায় যায় রিমান্ডে তাকে। জুড়ে কণ্ঠে কিনা? আমার সোনার বাংলাদেশে আলেম উলামা জেলখানায় গেলে বিনা কারণেও যদি জেলখানায় যায় রিমান্ডে থাকে, আর নায়িকা গায়িকারা হাজারো অপরাধ নিয়ে যদি জেলখানায় যায় তাদের নামে কোনো রিমান্ড নাই, বরংস আবার তাদের কাছে বিচারপতি আবার কমাও চায়, ঠিক কিনা? কিন্তু আমার বাইরা দুনিয়ার আদালত ভিন্ন, দুনিয়ার আদালত ভিন্ন, আল্লাহর আদালত ভিন্ন। আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ আপনার বান্দা ভালো খাবার চায়, তাকে কি খাবার দেব পেটের ভোক নিবারণ করবে? আল্লাহ বলবেন, ফেরেশতা এমন একটা খাবার আমার বান্দাকে দাও, যেই খাবার খাইয়া আমার বান্দার পেটের কিদা নিবারণ হবে না, আমার বান্দার পেটের ভোকটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কেমন খাবার দিবে জানেন? আল্লাহর হাবিব বলেন, উম্মত ভালো করে শোনো, এমন খাবার পাবিষ্ঠ বান্দিকে ফেরেশতা দিবে। বান্দার সামনে খাবার যখন হাজির করবে, এমন খাবার হাজির করবে, নবী বলেন ওই খাবারটা যেই মাত্র মুখের ভিতরে ঢুকাইবে, লোকমাটা যেই মাত্র মুখের ভিতরে আস্তে করে ঢুকিয়ে দিবে, নবী বলেন মুখের ভিতরে ঢুকানো মাত্রই বান্দার পুরা জিহ্বাটা একদম পচে যাবে। কি হবে? কষ্ট নিতেছেন আপনারা? বান্দা ওই লুকমাটা মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে বান্দার জিহ্বাটা একদম আগুন দিয়া জ্বালায়া দিলে যেমন শেষ হয়ে যায়, বান্দার জিহ্বাটা একদম কি হয়ে যাবে? পচে যাবে। একদম আগুনের কারণে বান্দার জিহ্বাটা একদম জ্বলে যাবে, পচে যাবে। বান্দার শাস্তি বাড়ে না কমে? আওয়াজ করে কোন বান্দার শাস্তি বাড়ে না কমে? বান্দার শাস্তি কিন্তু বাড়তেছে। বান্দার জিহ্বাটা যখন একদম পচে যাবে, বান্দা আর সহ্য করতে পারবে না। একদিকে বান্দার জিহ্বাটা পচা, ভয়ানক, কি ভয়ানক, তার ভীষণ ব্যথা শুরু হবে। আবার পেটের কিধার কারণে বান্দা অস্থির হইয়া ছটফট করবে। 1000 বছর আবার চিৎকার করে বলবে, আল্লাহ ভালো একটা খাবার দেন, পেটের বুকটা নিবারণ করি। 1000 বছর পরে মালিক ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ কি খাবার দিতে পারি? আল্লাহর পক্ষ থেকে 2 নম্বরে এমন একটা খাবার বান্দার সামনে হাজির করা হবে। ও মুরব্বী বাবারা, জওয়ান ভাইয়েরা ভালো করে শোনেন, আল্লাহর হাবিব বলেন 2 নাম্বার খাবারটা যখন বান্দা মুখের ভিতরে ঢুকাইবে, ঢুকানো মাত্র ওই বান্দার গলার ভিতরটা একদম পুড়ে যাবে, মানে জ্বলে যাবে। আরো 1000 বছর বান্দা লাফালাফি করবে। 3 নম্বরে আল্লাহর পক্ষ থেকে এমন একটা খাবার বান্দার সামনে হাজির করবে। বান্দার সামনে 3 নম্বরে এমন একটা খাবার বান্দার সামনে হাজির করবে। বান্দা ওই খাবারটা যখন খাইবে, আল্লাহর হাবিব বলেন ওই খাবারটা খাওয়া মাত্রই বান্দার গলার মাঝখানে ওই খাবারটা আটকা পড়ে যাবে। অর্থাৎ বান্দার গলার মাঝখানে আটকা পড়বে, মানে ওই খাবারের চতুর্দিকে থাকবে ভীষণ ভীষণ কাঁটা। মনে করেন সুইয়ের মতো চুকা চুকা আঁকি থাকবে, কাঁটা থাকবে। ওই খাবারটা মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে বান্দার গলার ভিতরে আটকা যাবে, আর চতুর্দিকে ওই বিষাক্ত কাঁটাগুলা বিদ্ধ হয়ে যাবে। বান্দা অস্থির হয়ে যাবে, ভালো করে আওয়াজ করে আর চিৎকার করতে পারবে না, কান্নাকাটি করতে পারবে না। বান্দা এবার আফসোস করবে আর বলবে, আল্লাহ কেমন খাবার দিলাম, গলার মাঝখানে আটকা পড়ে গেল, আর তো ভালো করে চিল্লা পাল্লা করতে পারি না। আয় আল্লাহ
দয়া করে একটা ভালো খাবার যদি আমাকে দিতেন, আমার পেটের ভোগটা আমি নিবারণ করে একটু শান্তি পাইতাম। আসলে আল্লাহ বলেন, বান্দা জাহান্নাম শান্তি পাওয়ার জায়গা নয়। জুড়ে কোন ঠিক কিনা? বান্দা জাহান্নাম থেকে বাঁচার জন্য চিৎকার করবে। জাহান্নামে বান্দার চামড়া একবার পুড়ে যাবে, জ্বলে যাবে, আবার নতুন ভাবে চামড়া উঠাইয়া দেওয়া হবে। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম, বান্দার চামড়াগুলা যখন আগুনে জ্বালায়া শেষ করে দেবে, সাথে সাথে আবার নতুন চামড়া গজায়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ। বান্দার গলায় যখন কাটা বিদ্ধ হয়ে যাবে, বান্দা এবার চিৎকার করে কাঁদতে পারবে না, আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দিগিতে খাবার খাওয়ার সময় ওই মাছের কাঁটা যদি গলায় বিদ্ধ হয়ে যায়, আমরা কি করি? পানি খাইয়া পানির মাধ্যমে কাঁটাটা ভিতরে ঢুকাইয়া দেই। বান্দা দুনিয়ার কথাটা স্মরণ হয়ে যাবে, হারে দুনিয়ার জিন্দিগিতে কাঁটা লাগলে পানি খাইয়া কাঁটাকে ভিতরে ঢুকাইয়া দিতাম। এবার আল্লাহকে বলবে, আল্লাহ এমন একটা খাবার দেন, ঠান্ডা পানি দেন, যাতে করে ঠান্ডা পানির মাধ্যমে গলার ভিতরের আটকানো ওই কাঁটাটা বা ওই ফলটাকে ভিতরে ঢুকাতে পারে, একটু শান্তি যেন পাইতে পারে। ঠান্ডা পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বলবেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ো নাই, মুয়াজ্জিন তোমাকে দৈনিক 5 বার বারবার তোমাকে ডেকে ডেকে বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নামাজ পড়ো, নামাজ পড়ো, হাইয়া আলাস সালাহ, নামাজ পড়ো। নামাজ পড়লে কি হবে? হাইয়া আলাল ফালাহ। নামাজ পড়লে ইহকাল এবং পরকালে মহান রব তোমাকে সফলতা দিয়া দিবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলবে, বান্দারে দুনিয়ার জিন্দেগিতে বারবার তোমাকে বলার পরেও উলামায়ে কেরাম বারবার তোমাকে ওয়াজ আর নসিহতের মাধ্যমে নামাজের কথা বুঝিয়েছে, রোজার কথা বুঝিয়েছে, হালাল পথে চলার কথা তোমাকে বুঝিয়েছে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কারণ সুদ খাওয়া হালাল না হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলে, বান্দা তুমি শোনো, সুদকে আমি আল্লাহ হারাম করেছি আর ব্যবসাকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি। দুনিয়ার মানুষ এখন আর ব্যবসা করতে চায় না, রাতারাতি সুদের কারবার করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাইতে চায়। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলবেন, বান্দা ও ফেরেশতা, আমার বান্দার কাঁটা দূর করার জন্য ঠান্ডা পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার পাপিষ্ঠ বান্দা জাহান্নামে যতক্ষণ থাকবে তার শাস্তি বাড়বে না কমবে? যত সময় যাবে বান্দার শাস্তি বাড়বে। আল্লাহ বলবেন, ফেরেশতারে আমার বান্দাকে ঠান্ডা পানি দেওয়ার পরিবর্তে বান্দাকে যেই শাস্তি দেওয়া হয়েছে, যেই পানিশমেন্ট করা হয়েছে, বান্দার শরীর থেকে পচা দুর্গন্ধ, যেই ময়লা আবর্জনা টপ টপ করে পড়েছে, ওই পচা দুর্গন্ধ ময়লা আবর্জনাকে এমন উত্তপ্ত গরম করো, ইল্লা হামিমা, উত্তপ্ত গরম কইরা বান্দার সামনে দাও। এমনি বান্দার ফুটন্ত গলিত পূজার পানিকে জমা কইরা একদম জাহান্নামের আগুন দিয়া একদম গরম কইরা বান্দার সামনে যখন গ্লাসে ভর্তি করে বান্দার সামনে হাজির করবে, বান্দা পেটের কিদার যন্ত্রণায় অস্থির হইয়া, বান্দার এই গলার ব্যথার কারণে অস্থির হইয়া, বান্দার ওই গ্লাসের মধ্যে ভালো খাবার না মন্দ খাবার, এটা আর বান্দার দেখার কি নাই, সময় নাই। নবী বলেন, বান্দা পেটের বুক নিবারণ করার জন্য ওই ফুটন্ত পানি আর পুস্কাইবে। নবী বলেন, পেটের ভোগ তো নিবারণ হবে না, বরং বান্দার পেটের ভিতরে নারী বুড়ি যা আছে সব কিছু বান্দার পায়খানার রাস্তা দিয়ে মুহূর্তেই বেরিয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে আমার ইমানদার বারে আওয়াজ করে বলেন, জাহান্নাম শান্তির জায়গা না অশান্তির জায়গা? জাহান্নাম অশান্তির জায়গা। আওয়াজ করে বলেন আল্লাহ। আমরা কেউ জাহান্নামের লাকড়ি হতে চাই না। জোরে কোন আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। আয় আল্লাহ, আমরা কেউ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না।
জাহান্নামী হতে চাই না, আমরা সবাই জান্নাতি হতে চাই। জোরে কোন রাজি আছি না নাই? আমরা সবাই জান্নাতি হতে চাই। ওই ইমানদার ভাইরা, আমরা সবাই জান্নাতি হতে চাই। এবার আপনারা মুহব্বতে বলেন, জান্নাত শান্তির জায়গা না অশান্তির জায়গা? এত আসতে না, জোরে কোন। জান্নাত শান্তির জায়গা। কোরআনের আয়াত দিয়ে যদি আপনাদেরকে বোঝায়া দেয় জান্নাত শান্তির জায়গা, জাহান্নামে যারা যাবে জান্নাতে যারা যাবে, জান্নাতে যারা যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ও আল্লাহর বান্দা দুনিয়াতে কেমন কষ্ট করে আসছো একটু বর্ণনা দাও। জান্নাতি বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে কষ্ট করেছিলাম, আমি কি ছিলাম না, ধনী ছিলাম না, গরিব মানুষ ছিলাম, ভ্যান গাড়ি চালাইতাম, রিক্সা চালাইতাম, এক ওয়াক্ত খাবার খাইলে আরেক ওয়াক্ত খাবার আমি জুটাইতে পারতাম না। এত কষ্ট করেও বান্দা যখন কোনোভাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, বান্দা এক বাক্যে বলবে, আল্লাহ জাহান্নাম কি বিষয় সেটাই তো আমি বুঝি না। সুবহানাল্লাহ। জান্নাতে গেলে পরে বান্দা দুনিয়ার সব কষ্ট ক্লের এক মুহূর্তেই আল্লাহ পাক তার ব্রেন থেকে সব কিছু সরাইয়া দিবেন। আল্লাহু আকবার। আর যদি বান্দা জাহান্নামে যায়, বান্দা যদি জাহান্নামে যায়, জাহান্নামে যাওয়ার কারণে দুনিয়াতে এত আরামে থাকার পরেও, দুনিয়াতে এত সুখ শান্তিতে থাকার পরে বান্দা যদি জাহান্নামে যায়, বান্দাকে জিজ্ঞাসা করা হবে, বান্দা দুনিয়াতে কেমন আরামে আসিলা, কেমন শান্তিতে আসলা, কেমন সুখে শান্তিতে ছিলা? বান্দা বলবে, আল্লাহ শান্তি কি জিনিস সেটাই তো আমি বুঝি না। নাউজুবিল্লাহ। আমরা সবাই জান্নাতি হতে চাই। আমরা কি হতে চাই?